আসসালামু আলাইকুম। আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে কলসি আমরা পুকুরের মধ্যে পুঁতে রাখছি, আর ওইটাই হচ্ছে কেমন মাছ পাই পড়েছে আপনাদেরকে সেটা দেখাবো। কোনো প্রকার ভিডিও স্কিপ হবে না, আপনাদেরকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। দেখুন এই একদম উপরে লিছিলাম, দুই হাত দিয়ে ধরেছে না কলসি ভাঙতে পারে। আমরা এর মধ্যে কোনো প্রকার মাছ ঢোকাইনি, দেখতে পাচ্ছেন যে কাদার মধ্যে আমরা পুঁতে রাখছিলাম। হ্যাঁ 10 দিন আগে, 10 থেকে 15 দিন আগে সম্ভবত রাখছি। কি মনে হতো মাছ আছে? আশা করা যাচ্ছে আছে। আশা করা যাচ্ছে আছে। একদমই আমার বাড়ির কাছে চলে যায়। দেখতেই পাচ্ছেন যে কাদায় কি একটা অবস্থা হয়েছে। কাদাতে এখানে না, এখানে নেই, এখানে মাছ বোঝা যাবে না। এই দেখে তুই ধর, আমি নিয়ে যাচ্ছি না, তুই হচ্ছে তুই নিয়ে আই। একদম কলসি হচ্ছে অনেক ওজন, অনেক ওজন। দেখতে পাচ্ছেন যে চারিপাশে কি পরিমাণ ক্যামেরাম্যান। আস্তে করে ফেলিস, হ্যাঁ ভাগে না। এই যে বাদাম গাছ তলায়, বাদাম গাছ তলায়, বাদাম গাছ তলায়। না না ভাঙবো না, ইয়ালি ছড়। হ্যাঁ না না সব না, আমরা সব ভারে আছে। এই ছেলেপিলে একটু সাইড দাও। বিসমিল্লাহ, কি মাছ আছে দেখা যাক। মাছ কই? এখন পর্যন্ত একটা মাছও বের হয়নি। এই যে একটা জিওল, দুইটা জিওল না, শুধুমাত্র 4টা জিওল ছিল। এই যে 1 2 3 4টা শিং মাছ। দেখতে পাচ্ছেন যে শিং মাছের সাইজগুলো দারুণ। আরো ভিতরে আছে কিনা বলতে পারলাম না। আরো আছে ভিতরে, আরো আছে। কানা মারবে ইয়া করো। এই সাগর না ধরে তোমাকে, এর ভিতরে অটোমেটিক ঢুকেছিল। বড় 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 কি মাছ? এই যে ওরে আরো কতগুলা জিওল দেখতে পাচ্ছেন, বিগ সাইজ। আর হচ্ছে এখানে মোট কতগুলো জিওল ছিল আপনাদেরকে এক জায়গায় আমরা রেখে তারপর দেখাচ্ছি।